হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো কর্ন সিরাপ। কর্ন সিরাপ বেকিং এর ক্ষেত্রে, কুকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট। কর্ন সিরাপ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। বেকারিতে সাধারণত চিনির পরিবর্তে কর্ন সিরাপ দেওয়া হয়। ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন, আমি অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। কর্ন সিরাপ আর গ্লুকোজ সিরাপ দুইটা কিন্তু এক জিনিস না। আমার চ্যানেলে গ্লুকোজ সিরাপ আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। নর্মাল পানি দিয়ে দিব 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণে। যেহেতু কর্ন সিরাপ একটু লিকুইডই হয়, তাই পানির পরিমাণটা একটু বেশি হবে। আপনাদের যদি তৈরি করার পর মনে হয় যে আপনাদের একটু লিকুইডটা আরও বেশি লাগবে, তাহলে আপনারা পানি অ্যাড করে নিতে পারেন। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আজকে যে জিনিসগুলো দেখাবো এগুলো অবশ্যই দিতে হবে, তাহলে আপনাদের একদম পারফেক্ট কর্ন সিরাপ তৈরি হবে। সাইট্রিক অ্যাসিড 2 চিমটি পরিমাণ দিয়ে দিব। সাইট্রিক অ্যাসিড কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপর দিয়ে দেব ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টারও 2 চিমটি পরিমাণে দিয়ে দিব। 1 মিনিটের মতন জাল করে জাস্ট চিনিটা গলিয়ে নিয়েছি। এখন আমি একটা লিকুইড তৈরি করব। প্রথমে নর্মাল পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানিতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ দুইটা কিন্তু একই জিনিস। কর্নস্টার্চ এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। যেহেতু এটা কর্ন সিরাপ, তাই কর্নফ্লাওয়ারের লিকুইডটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারের লিকুইডটা এই সুগার সিরাপটাকে আরও বেশি থিক করবে। সুগার সিরাপটা কিন্তু একদমই জমে যাবে না, কারণ এর ভিতরে সাইট্রিক অ্যাসিড আর ক্রিম অফ টার্টার ব্যবহার করা হয়েছে। কর্নফ্লাওয়ারের ওয়াটারটা দিয়ে সাথে সাথে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু জমে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত লিকুইডটা একটু ঘন হয়ে না আসছে আর একদম স্বচ্ছ পানি না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। একদম মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে কর্ন সিরাপ কোন কোন কাজে ব্যবহার করা হয়। বেকারিতে সাধারণত কেক তৈরির ক্ষেত্রেও কর্ন সিরাপ ব্যবহার করা হয়। পাইপিং জেল তৈরি করার ক্ষেত্রেও কর্ন সিরাপ ব্যবহার করা হয়। তাছাড়া মিরর গ্লাস কেকের ক্ষেত্রেও কর্ন সিরাপ অনেক বেশি প্রয়োজনীয়। আমরা যে হোয়াইট গানাশ তৈরি করি সেটাতে শাইনি লুক আনার জন্য আমরা কর্ন সিরাপ ইউজ করি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আর বাবলসও ক্রিয়েট হচ্ছে। লিকুইডটাকে হালকা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। বেশি ঘন করলে এটা জমে যাবে, কর্ন সিরাপের মতন হবে না। আমরা ঘরে কেক তৈরি করি যাতে এটা হেলদি হয়, স্বাস্থ্যকর উপায় তৈরি করা যায়। কিন্তু কর্ন সিরাপ যখন আমরা বাইরে থেকে কিনে আনি, কর্ন সিরাপে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে, যা শরীরের জন্য একদমই ভালো না। কালারও আমাদের শরীরের জন্য ভালো না, কিন্তু কালার যতটা হালকা পরিমাণে ব্যবহার করা যায় ততটাই ভালো। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা এখন পাতলা রয়েছে, এরকম পানির মতন পাতলা থাকবে। ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এটা কিন্তু গ্লুকোজ সিরাপের মতন অনেক ঘন হবে না। এই তো দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কিছুটা কর্ন সিরাপ ফ্রিজে রেখে দিয়েছি জমে যায় কিনা সেটা দেখার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে ঘরে সুগার সিরাপ অর্থাৎ কর্ন সিরাপ অথবা গ্লুকোজ সিরাপ তৈরি করলে সাইডে চিনি জমে থাকে। আজকের রেসিপিটাতে এমন হবে না, একদম ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। এখন আমি সামান্য পরিমাণ পানি, নর্মাল পানি এটার সাথে মিক্স করে নিচ্ছি। নর্মাল পানি মিক্স করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, তার কারণে সিরাপটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এটা বেশি একটা ঘন হতে পারবে না। এই প্রসেসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর তাছাড়া আপনাদের যদি অনেক বেশি ঘন হয়ে যায়, তখনও আপনারা সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে এভাবে পাতলা করে নেবেন, প্লাস এটাকে ঠান্ডা করে নেবেন। নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে আপনারা 1 মাসের মতন এটাকে সংরক্ষণ করতে পারবেন। এটাতে যদি আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেন কুক করার সময়, তাহলে আপনারা 2 থেকে 3 মাসের মতন এটাকে সংরক্ষণ করতে পারবেন। একদমই নষ্ট হবে না। আপনারা কিন্তু ভিনেগার দিয়েও ট্রাই করে দেখতে পারেন। কর্ন সিরাপের বৈশিষ্ট্য হচ্ছে গ্লুকোজ সিরাপের মতন এটা একদমই হার্ড হয়ে যাবে না। যতই আপনারা ফ্রিজে রাখেন বা ঠান্ডা জায়গায় রাখেন, এটা এরকম থিক বা এরকম লিকুইডই থাকবে। ভিডিও শেষে এটা ফ্রিজে রাখাতে কি হলো সেটা দেখানো হবে। আপনারা যদি এটা ফ্রিজে রাখেন এটা জমে যায় কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
এটাকে আমি একদিনের মতন ফ্রিজে রেখেছিলাম, দেখুন তবুও কতটা লিকুইডই রয়েছে। আপনাদের যদি কোনো কারণে এটা জমে যায়, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর এটা হচ্ছে গ্লুকোজ সিরাপ রেসিপি, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।